আসসালামু আলাইকুম। সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগতম। গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনি যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্ধু সকল, চলুন আসুন মূল আলোচনা শুরু করা যাক। গ্রামগঞ্জে, গ্রাম থেকে শহর এবং বিস্তীর্ণ এলাকায় যুগোপযোগী বাংলায় সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে যারা দেখছেন, সে সমস্ত দর্শক মণ্ডলী ও শ্রোতাদের জানাই আমার পক্ষ থেকে সালাম, শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। বন্ধু সকল, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরবো। আমি আপনাদের পাশে আছি, ডক্টর সাখাওয়াত হোসেন, সময়ের স্বাস্থ্য কথা। বর্তমান সময়ে গ্রাম বাংলা এবং বিভিন্ন পরিবেশে, গ্রাম এবং শহরে নতুন পানি এবং আমাদের বিভিন্ন পরিবেশগতভাবে বর্ষা মাসে সাধারণত ডায়রিয়ার জীবাণু এবং টাইফয়েডের জীবাণু এবং পানিবাহিত রোগের এক উপদ্রব এবং বিশাল মহামারী ছড়িয়ে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি সেটা নিয়ে আজকে তুলে ধরছি আমাদের সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে। বন্ধু সকল, এই যে আপনাদের বর্তমান সময়ে আশেপাশে, যে বাড়ির আশেপাশে আনাচে কানাচে পানি এবং যে সমস্ত পানির ভিতরে থাকা বিভিন্ন প্রকার জীবাণু বিস্তার লাভ করার ক্ষেত্রে সহজ হয়ে গেছে। এর ভিতরে আছে টাইফয়েডের জীবাণু, ডায়রিয়ার জীবাণু। পানি ওঠা এবং নামার সময় গ্রামগঞ্জ এবং বিভিন্ন জায়গায় পানির লেয়ারের ভিতরে থাকা বিভিন্ন প্রকার জীবাণু, যেগুলো সালমোনেলা টাইফি কিংবা প্যারাটাইফয়েডের জীবাণু, এছাড়াও ডায়রিয়ার জীবাণু, রোটা ভাইরাস, এছাড়াও বিভিন্ন প্রকার জীবাণু আমাদের পানির লেয়ারে, টিউবওয়েলের পানি এবং পানির লেয়ারের ভিতরে এসে যায় এবং সে থেকে আমরা সে পানি পান করলেই আমরা হয়ে যেতে পারি অসুস্থ। হ্যাঁ বন্ধুরা, আজকে বর্ষাকালীন কিছু রোগ নিয়ে তুলে ধরছি। সেটি গুরুত্বপূর্ণ রোগের ভিতরে একটি রোগ হচ্ছে টাইফয়েড, যেটা জ্বর, প্রচন্ড পরিমাণ জ্বর, মাত্রা অতিরিক্ত জ্বরের কারণে খিঁচুনি ভাব, শরীরে জ্বর যেতে চায় না, ম্যাজ ম্যাজ করা, গা হাত পা ব্যথা এবং ঘাড়ে ব্যথা, বুকে, পিঠে, মাজায়, কোমরে, পায়ে ব্যথা হয় এবং অস্থির অস্থির অনুভব হয়, খাওয়ার রুচি থাকে না, বমি বমি ভাব, ঔষধ খেলে সহজে জ্বর ছাড়তে চায় না, ছেড়ে ছেড়ে জ্বর আসে এবং গলা শুকিয়ে আসে। টাইফয়েডের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা তুলে ধরছিলাম। হ্যাঁ বন্ধুরা, টাইফয়েড হলে আপনারা অবশ্যই আপাতত প্রাথমিক পর্যায়ে প্যারাসিটামল 500 mg অথবা 500 থেকে 1000 mg রোগের কন্ডিশন বুঝে দিনে 4 বার খেতে হয়। আর যদি মাত্রা অতিরিক্ত জ্বরের কারণে শরীরে অসুস্থ বোধ করেন কিংবা খারাপ লাগে, ক্লান্তি ভাব বেশি হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবা নিবেন। সেজন্য অবশ্যই রক্তের পরীক্ষার প্রয়োজন আছে। বন্ধু সকল, এছাড়াও বর্ষাকালীন আরেকটি গুরুত্বপূর্ণ সময়ের রোগের নাম হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া হলে আপনাদের পানির ভিতরে যে ডায়রিয়ার জীবাণু বহন করছে, অনেক ভাই মনে করেন যে ফিল্টারে পানি দিলেই হয়তো বা পানি বিশুদ্ধ হয়ে গেল। না বন্ধুরা, ফিল্টারে পানি দিলে পানি পরিষ্কার হয়, কিন্তু পানির ভিতরে থাকা জীবাণু ফিল্টার করলেই শুধু এটির জীবাণু মুক্ত হয় না। জীবাণু মুক্ত করতে গেলে অবশ্যই পানি ফুটিয়ে সেখানে বিশুদ্ধ করার সিস্টেম আরো আছে। পানির ভিতর পানি বিশুদ্ধকরণ বড়ি দিয়েও পানিকে বিশুদ্ধ করা যায়। হ্যাঁ বন্ধুরা, পানি বিশুদ্ধ হয়ে গেলে সেই পানি খেলে আপনাদের ডায়রিয়া কিংবা টাইফয়েডের জীবাণু থেকে মুক্তি বা রেহাই পাওয়া সম্ভব। আর পানিবাহিত রোগ বিস্তার লাভ যাতে না করে, সেজন্য পুকুরের পানিতে গোসল করবেন না, পানি ফুটিয়ে খাওয়ার অভ্যাস করুন এবং দৈনন্দিন জীবনে ব্যবহার্য পানি, সেগুলো সবই ফুটানো পানি ব্যবহার করুন। বন্ধু সকল, বর্ষাকালীন আরেকটি বিপর্যয়, সেটি রোগ নয় বিপর্যয় বলা যায়। পানি বৃদ্ধির কারণে বাড়ির আশেপাশে আনাচে কানাচে ডুবে যায়। বর্তমান সময়ে 3000-এরও বেশি পরিমাণ বাচ্চা প্রতি বছরে বাংলাদেশে, অধিকতর বাচ্চা মারা যায় শুধু বর্ষার কারণে। বন্ধু সকল, বর্তমান সময়ে এটি একটি বিশাল সমস্যা। এজন্য বর্ষার সিজনে যাতে বাচ্চা পানিতে না যেতে পারে কিংবা পানিতে যাতে পানি দেখলে বাচ্চারা বেশি উৎফুল্ল মনোভাবের সৃষ্টি না হয়, সেজন্য বাড়ির চারপাশে আনাচে কানাচে ঘেরাও করুন। আপনার বাচ্চাকে সুস্থ রাখুন। আপনি আপনার বাচ্চার নিয়মিত খোঁজখবর নিন। বন্ধু সকল, বর্ষাকালে
তীব্র বৃষ্টিতে ভিজবেন না। ভিজলে আপনার আবহাওয়া, এই বৈরিতম আপনার শরীর, বৈরিতম আবহাওয়া আপনাকে সমর্থন করবে না। আপনার শরীরে জ্বর, ঠান্ডা কাশি, ফ্লু, ভাইরাস, কাশি এগুলো আক্রান্ত হয়ে আপনি অসুস্থ বোধ করতে পারেন। এমনকি টাইফয়েড, প্যারাটাইফয়েড রোগে আক্রান্ত হয়ে বিছানারত হয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এর জন্য অবশ্যই এই বৃষ্টিতে আপনি ভিজবেন না। বর্ষাকালে আরেকটি বিপর্যয়জনিত রোগ হচ্ছে আপনার বর্ষার সময়ে, বৃষ্টির সময়ে, বর্ষাকালে প্রচন্ড পরিমাণে বজ্রপাত হয়। বজ্রপাতের ভিতরে আপনি বাহিরে বেরোবেন না। তীব্র বৃষ্টিতে কিংবা তীব্র রোদে আপনারা বাহিরে বেরোবেন না, কারণ অতিরিক্ত রোদের কারণে, আবহাওয়া বিরূপের কারণে, বিরূপ আবহাওয়ার প্রতিক্রিয়াতে মানুষের শরীরে ডিহাইড্রেশনের মাত্রা বেড়ে যায়, শরীর কনস্টিপেশন অর্থাৎ কষা হয়, এতে করে শরীর খারাপ যায়। হ্যাঁ বন্ধুরা, বর্ষাকালে আরেকটি রোগ, সেটি হচ্ছে এসে যেতে পারে জন্ডিস। বর্ষার সময়ে প্রচন্ড বৈরী আবহাওয়ায় রোদের তাপমাত্রা বেশি কারণে হয়ে যেতে পারে জন্ডিস। এই বর্ষায় আপনি জন্ডিস থেকে বাঁচতে প্রতিদিন অন্তত 2 বার গোসল করুন, সকাল এবং সন্ধ্যার আগে। আর রোজ আপনি অতিরিক্ত পরিমাণ রসায়ন খাবার, কুসুলের শরবত, এছাড়াও বিভিন্ন প্রকার শরবত, ইসবগুলের ভুসি, এছাড়াও রসালো খাবার, অ্যালোভেরার জেলের তৈরি করা শরবত, বিভিন্ন প্রকার তোতমা আছে, এছাড়াও আরো বিভিন্ন প্রকার রসালো কুসুলের গুড়ের শরবত, মিশ্রি, এছাড়া বিভিন্ন খাবার, যে সমস্ত খাবার ফলমূল মিষ্টি বেশি, সেগুলো খেলে আপনার শরীরের ভিতরে রসায়নের ভাব চলে আসবে। শাকসবজি, ফলমূল বর্ষার সময় বেশি খাবেন। আর অবশ্যই শাকসবজি, ফলমূল খাওয়ার সময় সেগুলো পরিষ্কার সুন্দরভাবে ধুয়ে নিন। বন্ধু সকল, খাবার ধুয়ে খেলে বর্ষার সময় কৃমির প্রাদুর্ভাব দেখা যায়। আর এই প্রাদুর্ভাব থেকে বাঁচতে অবশ্যই ফলমূল ধুয়ে খান, হাত সুন্দরভাবে পরিষ্কার করে নিন, কারণ বর্ষার সময়ে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যায়। বন্ধু সকল, আজকে বর্ষার সময়কার বেশ কিছু জটিল বিষয়গুলো তুলে ধরলাম। এর পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।